হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখানে আমরা পিহুর সাথে ফার্স্ট টাইম বাসে জার্নি করছিলাম। খুবই খারাপ গেছে আমি কী বলবো, খুবই খারাপ। তো এখানে আমরা একজনের বাড়িতে স্টে করেছিলাম। তো আমরা কোথায় গিয়েছিলাম? আমরা বৃন্দাবন গিয়েছিলাম। তো এখানে আমি সকালবেলা সকাল 7টা থেকে উঠে গেছি। তো তারপরে আমরা 7:30টার মধ্যে বেরিয়েও গেছি। এইটুকু টাইমের মধ্যে রেডি হওয়া আর এইটুকু টাইমের মধ্যে বেরিয়ে যাওয়া অনেক টাফ, তাই না? জানি। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে ও একটা আরেকজনও গিয়েছিল, সেটা পরে আমি বলছি কে গিয়েছিল আমাদের সাথে। দেখে মনে হচ্ছে না কত সুন্দর মৌসুম বাইরে, কিন্তু সত্যি কথা বলতে এত গরম যে কী বলবো, প্রচণ্ড গরম ছিল। তারপরে আমরা কার থেকে নেমে সেটা আমরা টোটো করি, কেননা যেহেতু এখান থেকে বেশি দূরে না, কাছেই ছিল, তো ওখানে ওই জন্য আমরা টোটো করেই যাই। এখানে আমরা সকাল সকাল গিয়েছিলাম, তো ভিড় ছিল না, ভিড় তো অনেক ছিল, কিন্তু বলছিল নাকি এর থেকেও আরও বেশি ভিড় হয়। তো গিয়েছি সকালই, কিন্তু একটু দেরি হয়ে গেছে, আরও সকালে যেতে হতো, তাও ভিড়টা একটু কমই ছিল, আমরা যেতে পেরেছি। তো ফাইনালি এখানে আমাদের দর্শন হয়ে গেছে। আমরা একদম সামনে গিয়েছিলাম, মানে এত ভিড় ছিল যে ফোন কোথায়, আমি কোথায়, কে কোথায়, সব গোলমাল হয়ে গেছে, এত অনেক ভিড় ছিল। ফির ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরে যাই। মেনলি আমরা গিয়েছিলাম এখানে পিহুর মুখে প্রসাদ দেওয়ার জন্য। মেন যে মন্দিরটাতে, ওখানে জিজ্ঞাসা করেছিলাম প্রসাদ মুখে দেয় কি দেয় না, তো ওখানে মানা করে দিয়েছিলো। তবে হ্যাঁ, ঠাকুরজির সামনে থেকে একটা প্রসাদ দিয়েছিল, ওটাও খাইয়েছি। দেন এখানে এসে ঠাকুরজির সামনে ভক্তি করে ওকে নিয়ে ফির ওনারা বলে কি বাইরে থেকে ক্ষীর নিয়ে আসতে, কিংবা সঙ্গে করে কিছু এনেছে ওখানে। তো আমরা তো জানতাম না যে কিছু আনতেও হয় খাওয়ানোর জন্য, তো বাইরে থেকে ক্ষীর কিনে আনা হয়েছিল। সেখানে ঠাকুরজির কাছে ভক্তি করে, তো ওনারা বললো যে যেহেতু বুয়া ইয়া মামা কেউ নেই, তো মা খাওয়াতে পারে। এখানে ভক্তি টক্তি করে ফের ওকে আমি খাইয়েছিলাম। এই ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেলো, 1 সপ্তাহ। তো আমি 1 সপ্তাহ ধরে বিজি ছিলাম, কেন বিজি ছিলাম সেটা আমিও জানি না। তো যাই হোক, আমি বিজি ছিলাম, যাই হোক। তো এখানে ওকে ভক্তি করে আমি চলে এসেছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে প্রেম মন্দিরে যাই। वीडियो बना लिया, फोटो भी खींच लेंगे इधर से। फोटो नहीं, फोटो ही दिच्छी। ओके, कर लिया। तो है ये बनाने ला, पानी चलता हुआ। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে যাই, এই যে গুফা দর্শন। এখানে একটা মজার ব্যাপার কী হয়েছিল, আমি ভিডিও করতে করতে আমার ফোনে স্টোরেজই ফুল হয়ে গেছিলো। আমি এত ভিডিও করেছি,
এত ফটো আমার ফোনে, আমার ফোনের স্টোরেজই ফুল হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি। অনেক 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 বেশি আফসোস হচ্ছে যে আমি ফটো তুলতে পারিনি, ভালো করে ভিডিও তুলতে পারিনি। আর একটা কথা, যে আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো, মানে সোনাই সুহাগা যাকে বলে। তারপরে কিছু ফটোস ডিলিট করে আমি তাও একটু ভিডিও করেছি, না করা না, তবে ফোনে চার্জও ছিল না, কি আর ভিডিও করব। সো ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম নিধিবনে, যেখানে ছিল অনেক পরিমাণে ভিড়, মানে কি বলবো, অনেকটাই ভিড়। এখানে দেখছো হয়তো একদম খোলামেলা, কি সুন্দর, কোনো ভিড় নেই, বা অনেক ভিড় ছিল এখানে। যাই হোক, শেষমেশ আমাদের দর্শনও হয়ে গেছে, আমরা অনেকটা ঘুরেছিও, বেশ ভালো লাগলো বৃন্দাবন এসে। এই যে এখানে যেটা দেখছো, এটা সোনার, এটা ওরা বলছে রবিবার, খুবই শুভ দিন ছিল সেদিন, রথযাত্রা ছিল, এটা সোনার।